ঈদ চলে গেল, ভাপা পিঠা হবে না, এটা কি কোনো কথা হলো? না, এটা তো কোনো কথা হতেই পারে না। ভাপা পিঠার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি সিন্ধু করুণাময়ী। সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার বাবাটা প্রচণ্ড খুশি, কারণ আজকে ভাপা পিঠা হবে বলে কথা। এই জন্য আমার বাবাটা প্রচণ্ড খুশি। ভাপা পিঠা বানাতে হলে প্রথমে পরিমাণ মতো লবণ আর এরকম করে জল দিয়ে ভালো করে মাখতে হবে। যখন ভালোভাবে মাখানোটা হয়ে যাবে, এটা কিন্তু পরিমাণ মতো জল দিয়ে মাখতে হবে। মাখাটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না, ভেঙে যাবে। এই জন্য ভালোভাবে জল দিয়ে এটাই করতে হবে, যে পর্যন্ত না সুন্দর মাখা হচ্ছে। যখন হাতে চাপ দিয়ে থাকবে, ভেঙে যাবে না, তখন ভাববে যে এটা পারফেক্ট হয়েছে। দেখো আমার পুচকু বাবাটা কত সুন্দর খেলা করছে। আর এরকম ভাবে চেলে নিতে হবে। যাতে মিহি হয়। যদি কেউ পারফেক্ট বানাতে চাও, এই টিপসগুলো ফলো করো, অবশ্যই সবাই বানাতে পারবে। আমার বাবাটা আজকে প্রচন্ড দুষ্টুমি করছে বাবাটা আজকে। প্রথমে আমি হাঁড়িটা গরম করে তারপরে এই পিঠাগুলো দিয়েছি। আর তোমরা অবশ্যই জেনে থাকবে, ভাপা পিঠা বানানোর জন্য আগে প্রথমেই পাতিল ভর্তি জল দিতে হয়, তারপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হয়। সেটা তো অবশ্যই তোমরা জানো বন্ধুরা। যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিও। তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই হেল্প করে। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। যেহেতু রাতে ভাপা পিঠা বানানো হচ্ছে, সেহেতু একটু হালকা অন্ধকার। দুই চুলে বসানোর কারণ হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে পিঠাগুলো, এই জন্য দুই চুলে বসানো হয়েছে। আর তোমরা যদি এই পারফেক্ট ভাবে পিঠা বানাও তাহলে হবে, সুন্দর হবে। ভাপা পিঠা পছন্দ করে না এমন মানুষ কিন্তু পাওয়া বিরল। ছোট থেকে বড় সবার পছন্দের এই ভাপা পিঠা। এই ভাপা পিঠা খেতে গিয়ে আমার ছোটবেলার কথা মনে হয়েছে। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাবার কাছ থেকে টাকা নিয়ে আমি সকাল সকাল এই পিঠা না খেলে আমার দিনটাই শুরু হতো না। খুব ছোটবেলাকে খুবই মিস করি বন্ধুরা। আমি জানি না যে তোমরা কতটুকু কি মিস করো, তবে আমার মনে হয় তোমরা আমার মতোই মিস করো। আর গরম গরম এই পিঠার মজা যে কতটা, যারা খেয়েছো, কম বেশি তো সবাই খেয়েছো, তার মজাটা অবশ্যই বুঝতে পারো। আর পাটারি গুড় দিয়ে পিঠা তুলনাহীন, যার কখনোই কোনো তুলনা করা যায় না বন্ধুরা। এই পিঠাটা হালকা একটু কাঁচা ছিল জন্য তোমরা দেখেছো, এই জন্য আবার দেওয়া হয়েছিল। আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে দেখতে হবে পিঠাটা হয়েছে কিনা। এই সিস্টেম মতোই কিন্তু করতে হবে বন্ধুরা।
পিঠার কথা বলতে বলতে আমার তো অনেক কিছু মনে হয়, যে আসলে ছোটবেলার কথা, যে এই পিঠা না খেলে আমার দিনই চলতো না। আর এখন দেখা যাচ্ছে যে বিয়ের পরে তো ওরকমভাবে মায়ের আদর ছোটবেলার মতো পাওয়া হচ্ছে না। আর এই পিঠার সৌন্দর্যের জন্য পিঠার ভিতরে কিন্তু নারকেল গুড় আছে, তারপরেও উপরে ডেকোরেশনের জন্য আমি উপরে মিষ্টি ছড়িয়ে দেওয়া হয়েছে, গুড়। আজকে এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকো। আবার কোনো এক সময় দেখা হবে নতুন এক ভিডিওতে। টাটা, সবার সুস্থতা কামনা করছি, ভালো থাকো।